ও বাবা, যদি দেখাতে পারে তা 1000 টাকা মিষ্টি খেতে দিব। 10,000। মানে উনি পরিষ্কার ভাবে কি বললেন ভাই, বুকের পুরে হাত বাঁধা সিয়াসাত তার কোনো কিতাবে নাই। যদি কেউ দেখাতে পারে 1010 টাকা শুধুমাত্র কি দেবে, মিষ্টি খেতে দেবে। আমরা তো শোনেন আবু দাউদ 759 নম্বর হাদিস দিয়েছি, আর আমাদের আবু আসিফ ভাইয়ের নাম্বার, বিকাশের নাম্বার দেওয়া থাকবে। যদি না দেয় ও সিটিং বাস কি আমাদের মাঠে নিয়ে নেবো 10,000 টাকা। 1 মিনিট শোনেন আবু দাউদ 759। জি, আরেকটা দেখেন কি বলছে, ডিটেল আলোচনা শুনেন। কেউ বলতে পারে যে একটু চালালেন কেন, কারণ ভক্তর তো অভাব নাই। রাম ভক্ত, হনুমান আর এর ভক্ত অনেকগুলোই আছে। দেখেন, পুরুষ ব্যক্তি বুকের উপর হাত রাখবে, আল্লাহ রাসূলের এমন একটি সহিহ হাদিসও নামাজীরা দেখাতে পারবে না। বরং বুকের উপর হাত বাঁধার যে হাদিসটি তারা বলে, শুনেন শুনেন, বুকের উপর হাত বাঁধার যে হাদিসটি তারা বলে, হাদিসটি বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হাদিসটি সিয়াসিত্তায় নাই, কথা বুঝতে পারছেন? সহিহ ইবনে খুজাইমাতে আছে। এই হাদিসটি জয়ীফ, হাদিসটি কি দুর্বল। আমরা যে বুখারীতেও নাই, বুকের উপর হাত বাঁধা কোনো হাদিস নেই। বরং আশ্চর্য হবেন, হাত বাঁধার কোনো হাদিস বুখারীতেও নেই, মুসলিমও নাই। এই চিটিংবাজি, চিটিংবাজি, এটা একটা চিটিংবাজি। বলছে হাত বাঁধার কথা হাদিস বুখারীতেও নাই, মুসলিমেও নাই। বলছে স্থান তো বাদ দেন, হাত বাঁধার কথা নাকি বুখারীতেও নাই, মুসলিমও নাই। ইনাতুল্লাহ আব্বাসী সাহেব তিনি বলতে চাচ্ছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা সিয়াসাত্তার কোন হাদিসের গ্রন্থে কেউ যদি দেখাতে পারে তাহলে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। না, আমি 10,000 টাকা শুনেছি। যে 10 লাখ টাকা হয় তাহলে ভুল শুনেছি আমি, তাহলে 10,000 টাকা শুনেছি আমি। উনি বলছেন সিয়াসাত্তার কিতাবের মধ্যে যদি কেউ দেখাতে পারে আল্লাহ নবী বুকের উপরে হাত বেঁধেছে, তাহলে 10,000 টাকা, ছোটটাই ধরি, বড় দিলে দেবে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। আমি বলছি যে সিয়াসাত্তার হাদিসের কিতাবের মধ্যে বুকের পুরে হাত বাঁধা হাদিস যদি দেখাতে পারি 10,000 টাকা দিবে। আর যদি দেয়, যদি না দেয়, আমি যদি দেখাতে পারি আর আব্বাস হিসাব যদি না দেয়, তাহলে সে তাকে চিটিংবাজ বলা যাবে কি যাবে না, কথা বলেন? আর সে যে চিটিংবাজ প্রমাণ করে দেব। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, ওয়াইল বিন তাউসের সূত্রে হাদিস বর্ণনা। তিনি বলছেন আমি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বাম হাতকে ডান হাতের উপরে রেখে আলা সাদরিহি, বুকের উপরে রেখেছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759 খুলে দেখেন, এই হাদিস পেয়ে যাবেন। 10,000 টাকা যদি, ভাই আপনার মোবাইল নাম্বার বলেন, বিকাশ নাম্বার বলেন, বিকাশ নাম্বার বলেন তাড়াতাড়ি। 01749, তারপরে বলেন বিকাশ নাম্বার বলেন। আবার ইয়ে করতে পারেন। এই আচ্ছা, মিডিয়াওয়ালা এই আবুয়াসী ভাইয়ের বিকাশ নাম্বারটা নিয়ে নিবে, নিয়ে দিয়ে দিবে, কারণ ও বলেছে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে যদি কিতাবে সিত্তার মধ্যে দেখাতে পারি। আমি সুনান আবু দাউদের রিওয়ায়াত দেখিয়েছি 759 নম্বর হাদিস, বুকের উপরে হাত বাঁধার। এই হাদিসটা মুরসাল, তবে সনদ সহিহ, স্পষ্ট। 10,000 টাকা না দিলে বেটা কিয়ামতের মাঠে আদায় করে নেব, কিয়ামতের মাঠে আদায় করে নেব। কারণ তুমি বড় বড় চ্যালেঞ্জ করতে পারবে, আর তার ভিডিওটা যদি সাউন্ডটা হতো, ওই ভিডিওর মধ্যে 7টা মিথ্যাচার করেছে, মুসলিমও পড়েনি। আর সহিহ বুখারী প্রথম খণ্ডে 104 পৃষ্ঠা, কিতাবুস সালাত হাদিস নাম্বার 740, ইসবাত সাল বিন সাদ থেকে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ নবী বাম হাতের উপরে ডান হাত রাখতেন। কোথায় রাখতেন বুখারীতে নেই, কোথায় রাখতেন সুনান আবু দাউদ 759 এসেছে। এরা যে এত বড় বড় কথা বলে, ভাই জান আমার ভাবতেও অবাক লাগে, হচ্ছে বুখারী মুসলিমে হাত বাঁধারই নাকি কথা নাই। আরে ভাই আছে, শুধু স্থানের কথা নাই, কার বক্তৃতা মানে শুনেছে, শুনে শুনে সে বক্তৃতা করতে লেগেছে। দেখেন, তারপরে দেখেন ভাই, এরভাবে আলোচনা করতে গেলে অনেক বেশি লম্বা সময় লেগে যায়। আর আমরা যে নাবির নিচে হাত বাঁধি, এটা হযরত আলী থেকে বর্ণিত। এটা সিয়াসিত্তার 3টা কিতাবে আছে, নাসাইতে, আবু দাউদে, তিরমিজিতে। ভাইজান ইনি এর মধ্যে একটা চিটিংবাজির কথা বলেছেন। উনি বলছেন আব্বাসী সাহেবকে চ্যালেঞ্জ করলাম, ও তো বলেছে মিষ্টি খাওয়ার জন্য 1010 টাকা দেবে, আমি ওকে টিস্যু পেপার কেনার জন্য 20,000 টাকা দেবো। ইন্ডিয়ান বাংলাদেশ করলে 30,000 হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার টাকা দামও বেশি।
ইন্ডিয়ান টাকার দাম বেশি না ভাই? উনি বলছেন নাভি নিচে হাত বাঁধার কথা নাকি সিয়াসাত তার 3টে হাদিসের কিতাবে আছে, এক আবু দাউদ, তিরমিজি আর নাসাই। চ্যালেঞ্জ করলাম আব্বাসী তার 14 গোষ্ঠী মিলে সুনান নাসাই থেকে নাভি নিচে হাত বাঁধার একটা হাদিস দিয়ে দিক, ওকে 30,000 টাকা দেবো টিস্যু পেপার কেনার জন্য। নাসাই থেকে দেখা, সুনান তিরমিজি থেকে দেখিয়ে দিক, আলী থেকে যে বর্ণনা এসেছে বলছে যে রিওয়ায়াত পড়েছে এটাও জাল। তিরমিজির মধ্যে হাত বাঁধার কোন সহিহ সনদ তো দূরের কথা, সনদ সহ কোনো হাদিসই নাই। সুনান নাসাই তো হাত বাঁধতে হবে নাভির নিচে না বুকের উপরে, এই মর্মে কোনো হাদিসই নাই। ও বানোয়াট জালিয়াতি করে সিটিংবাজি করে চলে গেল। হ্যাঁ, আবু দাউদে আছে, আবু দাউদের কথা ঠিক বলেছে। আবু দাউদ 757 আর 58 নম্বর হাদিসে এসেছে যে আলী থেকে যে তিনি নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন, এই হাদিস ইমাম আবু দাউদ ওখানেই বলছে হাদিসটা যায়ীফ। কারণ এখানে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আর ওয়াসতি এদের রাবি আছে মুহাদ্দিসদের ঐক্যমতে সে যায়ীফ আবু দাউদের মধ্যে আছে। যদি আবু দাউদে না থাকে আমি চ্যালেঞ্জ করলাম জিন্দেগিতে বুকের উপরে হাতই বাঁধবো না, নাভির নিচে বাঁধবো। কথা মনে হয় বুঝতে পারেননি? ওর মাত্র 1 মিনিটে 4টে বড় বড় টাটকা মিথ্যাচার, তো চিটিং বাস বলা যাবে না? ও বলছে সিয়াসাত্তার মধ্যে নাকি বুকের উপরে হাত বাঁধার কথা নাই। বেটা আবু দাউদ 759 আছে, খুলে দেখে নাও। 2 নম্বর সিটিং বাজি করেছে বুখারী মুসলিম নাকি হাত বাঁধারই কথা নাই। বুখারীতে আছে 740 নম্বর হাদিস, খুলে দেখে নাও। ও বলছে সুনান তিরমিজি, নাসাই আর আবু দাউদে নাকি নাভির নিচে হাত বাঁধার কথা আছে। চ্যালেঞ্জ করেছি তিরমিজির মধ্যে আর নাসাইয়ের মধ্যে নাভির নিচে হাত বাঁধার একটা রেওয়াত দেখাতে, যদি পারে জিন্দেগিতে বুকের উপরে হাত বাঁধবো না, নাভির নিচে হাত বাঁধবো। হ্যাঁ, সুনান তিরমিজি, ইমাম তিরমিজির কমেন্টারি কল জেনে পড়ে শুনে দেয় না। দেখেন ইমাম তিরমিজি ওখানে একটা কল নিয়ে এসেছে যে কিছু কিছু সাহাবীরা নাভির নিচে হাত বাঁধেন, কিছু উপরে, কিন্তু ওখানে সনদও নাই, মতনও নাই। ইমাম তিরমিজি ইতিহাস বর্ণনা করছে সিটিংবাজি করে ওই দলিল বা যেন তিরমিজি থেকে না দেয়। এটা খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করো, পড়ি আমিন। জাযাকাল্লাহু খাইরান। অনেক বিদাতি হুজুর ডক্টর জাকির নায়েককে কেন ইহুদি খ্রিস্টানের দালাল বলে? ডক্টর জাকির নায়েক মিলাদ বন্ধ করে দিয়ে টাকা নেওয়া বন্ধ করেছে হুজুরের, এই জন্য, আর কোনো রাগ নাই। জাকির নায়েক যদি কালকে আবার বলে দেয় মিলাদুন নবী জায়েজ, শবে বরাতের হালুয়া রুটি খাওয়া জায়েজ, তাবিজ বিক্রি করা জায়েজ, লোকের বউকে পালিয়ে যাওয়ার জন্য তাবিজ তৈরি করে তদবির করে দিবেন, এটাও জায়েজ। জাকির নায়েকের পা ধুয়ে চুমু খাবে কালকে মুকাল্লিদ গুলো। জাকির নায়েকের বিরুদ্ধে তাদের কোনো রাগ নেই, একটাই রাগ, জাকির নায়েক হুজুরদের ব্যবসা একদম ডকে তুলে দিয়েছে, আজ হুজুরদেরকে পড়তে বাধ্য করে দিয়েছে। কারণ ডাক্তার জাকির নায়েক যখন কোনো বক্তৃতা দেয়, এত নম্বর অধ্যায়, এত নম্বর হাদিস, কোরআনের এত নম্বর সূরা, এত নম্বর আয়াত, যখন অন্য হুজুর এসে কেসা কাহিনী বলে, বুঝে কোথায় হাদিস নাম্বার বলেন, বেচারা পড়ে গেছে বিপদে। এ কি আসলো রে ভাই, বক্তৃতা দিলেই বলেছে রেফারেন্স দেন, রেফারেন্স দেন। এই যে এখন বক্তা দেখে পড়তে হচ্ছে, বক্তা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। কারণ বক্তা তো মহিলাদের ওয়াজ করে বক্তৃতা দিয়ে চলে যায়। কিন্তু এখন জনসমুদ্র এরা সচেতন হয়ে গেছে, না হ্যাঁ হাদিস বলার আগে হাদিস নাম্বার বল, আগে হাদিস নাম্বার বল, দেখবো। এই যে ডক্টর জাকির নায়েক এই ট্র্যাডিশন মুসলিমদের চালু করে দিয়েছে, এই জন্য হুজুরদের খুব রাগ, তার জন্য যা ইচ্ছা তাই বলে। জাকির নায়েকের টাই ধরে নাড়ানাড়ি করে, কিছু যখন পারে না দেখতে জাকির নায়েক টাই পরে, যে তোর বাপের কি টাই পরে তো নেন। আচ্ছা, যারা ব্রাদার রাহুল হোসেনের বই সংগ্রহ করতে ইচ্ছুক তারা মঞ্চের বাম পাশে বই আছে, সংগ্রহ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেন? আমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করি? এখন তো ভাই 1 ঘন্টা পড়াশোনা হয় না, ওই গাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ পড়ি, মানে গাড়িতে যতক্ষণ সফর করি সেই সময়টাই পড়া হয়। আর পড়ার কোনো মানে ঘন্টা টন্টা আমার নাই, বাড়িতে যতক্ষণ থাকি এর উপরেই থাকি। কথা বুঝতে পারলেন? আমার কাজ নাই, শুধু পড়াটাই আমার কাজ। মানে যতক্ষণ থাকি আমি এই পড়াশোনার মধ্যেই থাকি, নির্দিষ্ট নাই। যখন ফ্রি থাকি কবে 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা পার হয়ে যায়, ঠিক নেই। আবার কবে দেখা যায় 10 ঘন্টা, 12 ঘন্টা হয়। তো মিনিমাম আজ পর্যন্ত 10 ঘন্টার নিচে কখনো পড়েছি এই 2013 সালের পর থেকে আমার মনে নাই। জি। অনেক হানাফি হুজুর বলে আপনি নাকি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 758 পড়বেন। সাল বিন সাদকে কুফার অধিবেশনে এসে বলছে যে সাল বিন সাদ, তুমি কোরআন মাজিদ ঠিক করে পড়তে পারো না। যারা কুফাবাসীর অধিবাসী তারা সব সময় এই কিরাতের পেছনে সাহাবীদেরকে অভিযোগ করেছে যে তোমাদের কিরাত ঠিক নাই। এক শ্রেণীর মানুষ আছে তারা সবসময় কিরাতের পেছনে ছুটছে,
যদি ফেরেশতা জিব্রাইলও পড়ে তবু এসে বলতে হয়, জিব্রাইল এটা কি পড়লা? জিব্রাইল করে তো শিখাতে আসবে, মানে এমন কেউ কিছু ভাব নাই ভাই। এ কথা সবাই জানে। আমি সেইভাবে মাদ্রাসা থেকে ফারাগাত করিনি, আর আমি কখনো দাবিও করিনি আমি কোনো আলেম, আমি কোনো আল্লামা, আমি কোনো কারি, বা আমি এই মঞ্চে এসে কিরাতের প্রতিযোগিতা দিতেও আসিনি। এসেছি কথা বলেন ভাই? তাই আমার কিরাতের মধ্যে টুটি বিচুটি আছে, আমি নিজেই স্বীকার করি। তো যখন নিজেই স্বীকার করছি, তোমার অভিযোগ করাটাই বৃথা। এখন তুমি যদি মনে কর না কিরাত শুদ্ধ হতে হবে, বেটা কিরাতের প্রতিযোগিতা যদি করতে হয়, আমারও দরকার নেই, শেখ মুজাফফর বিন মহসিনের দরকার নেই, আব্দুর রাজ্জাককে তার চ্যালেঞ্জ করে দরকার কি? কিরাত প্রতিযোগিতা করতে হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার ছাত্র আছে জামিয়া সালাফিয়ার 4 বছরের ছেলে, তার সঙ্গে তোমাকে বসিয়ে দেবো, তার সঙ্গে পড়ে দেখাইও। আমাদের দরকার নাই, যখন কিরাত হবে কিরাতের ছাত্র আলাদা আছে।